লম্বা ছুটির কারণে এবারের ঈদ যাত্রায় নেই পুরনো ভিড়। হাতে সময় নিয়ে ধীরে সুস্থে রাজধানী ছাড়ছেন মানুষ। তবে সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় আজ ভিড় একটু বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে নিয়ম করে ছেড়ে যাচ্ছে ট্রেন। ঈদে বাড়তি চাপের কথা ভেবে অতিরিক্ত বিশেষ ট্রেন যুক্ত হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায় সরকারি বেসরকারি অফিস ও গার্মেন্টস ছুটি হলে যাত্রীর চাপ বাড়বে। এছাড়া অতিরিক্ত চাপ সামাল দিতে স্টেশনের গেটে জোরদার করা হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে আসতে থাকেন যাত্রীরা। তবে গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখী যাত্রীদের চাপ তুলনামূলক কম। ঈদের ছুটি ঘনিয়ে আসার সাথে সাথে যাত্রীদের চাপ বাড়বে বলে আশাবাদী পরিবহন কর্তৃপক্ষ। কমলাপুর স্টেশন থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, যাত্রীদের ভিড় কেমন দেখছেন আজকে জানাবেন। আজকে ঈদ যাত্রার চতুর্থ দিন চলছে। আপনি জানেন 17 মার্চে যারা টিকিট কেটেছেন আজকে কিন্তু তারাই ট্রেনে যাত্রা করছেন। এখন পর্যন্ত যেই ভিড়ের কথা বলছেন, খুব বেশি ভিড় কিন্তু আমরা দেখিনি। তবে বিগত 3 দিনের তুলনায় আজকে কিছুটা যাত্রী বেড়েছে এবং সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ছেড়ে গেছে। ইতিমধ্যে একটি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো ঠিক যথাসময়ে আসলে আমরা ছেড়ে দিতে দেখেছি। এখন পর্যন্ত বা আরো কয়েকটা ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে বেশ। এবং কমলাপুর স্টেশনে যে ভিড় থাকার কথা ছিল সেটা কিন্তু আমাদের চোখে পড়ে নেই। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবং ঈদের যে যাত্রা হিসেবে এই হিসেবে কিন্তু বাড়তি নিরাপত্তা কিন্তু নিয়েছে কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ। আমরা দেখেছি যে বাইরে কিন্তু 3 স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে, কারণ যাদের টিকিট নাই তাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গেটের স্টেশনের বাইরেও কিন্তু আলাদা করে চেক করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখেছি একটা বিশেষ ট্রেন কিন্তু ছেড়ে গেছে। এছাড়াও আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে অনেকটা স্বস্তিতেই কিন্তু আসলে তারা বাড়ি ফিরতে পারছেন। যেই ভিড় ছিল আগে ট্রেনে ওঠা বা যে ওঠার সেই ভিড়টাও কিন্তু আজকে আমরা দেখতে পাইনি। এখন পর্যন্ত স্টেশনেও কিন্তু খুব উপচে পড়া যে ভিড় সেটাও কিন্তু নেই। এবং আজকে শুধু নীলসাগর এক্সপ্রেস ছাড়া বাকি ট্রেনগুলো কিন্তু যথাসময়ে সেরে গেছে এবং কোনো শিডিউল বিপর্যয় কিন্তু নেই। যে ট্রেনগুলো আসছেন সেই ট্রেনগুলো দ্রুত আবার ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক নিরাপত্তা দিচ্ছেন। প্রত্যেকটি জায়গায় আনসার পুলিশ, র্যাব সদস্য কিন্তু রয়েছেন এবং তারাও কিন্তু নজরদারিতে রয়েছেন। কোন রকম টিকিট কালোবাজারি যাতে না হয় সেগুলোও কিন্তু তারা দেখছেন। এবং যারা যেই কমিউটার ট্রেনগুলো আছেন সেই ট্রেনগুলোর জন্য কিন্তু আলাদা করে লাইন দাঁড় করানো হয়েছে এবং কেউ যাতে কাউকে পেরিয়ে টিকিট কাটতে না পারে সেই ব্যবস্থাও কিন্তু করছেন। অনেকটা আসলে আজকে যে স্বস্তির কথা বলছেন সেই স্বস্তির যাত্রা। আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো, তিনি আমাদের জানাবেন আপনি কোথায় যাচ্ছিলেন এবং আজকে কেমন স্বস্তি আসলে বোধ করছেন। আমি ঢাকা থেকে পার্বতীপুর যাব। পার্বতীপুরে আজকে খুবই ভালো লাগতেছে, ভিড় তুলনামূলকভাবে অনেক কম। বিয়ের পর প্রথম বউকে নিয়ে ঈদ করতে যাচ্ছি, খুবই ভালো লাগছে এবং ভ্রমণ আশা করি অনেক সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ। যে আপনি দেখতে পাচ্ছিলেন যে যাত্রীরাও কিন্তু স্বস্তির কথা জানাচ্ছিলেন এবং ট্রেনেও এই কমলাপুর স্টেশনে যে ভিড় আজকে সেই ভিড়টাও কিন্তু অনেকটা স্বস্তি নিয়েই প্রত্যেকটি ট্রেন সেরে যাচ্ছে এবং যাত্রীরাও আসলে স্বস্তি বোধ করছেন। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।